সম্মানিত হাজিরিন, কিয়ামতের ওই মহা মুসিবতের সময় আল্লাহ নবী বলেছেন 5টি প্রশ্নের জবাব ছাড়া, উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে কোনো বনি আদম সামনে এক পাও এগোতে পারবে না। কয়টা প্রশ্ন বলেন? কয়টা? আল্লাহ নবীর পবিত্র মুখ থেকে তিনি বলেছেন 5টা প্রশ্নের উত্তর ছাড়া কোনো বনি আদম কিয়ামতের ময়দানে এক পা এগিয়ে সামনে যেতে পারবে না। 1 নম্বরে নবীজি বলেছেন, আমার বান্দারা, আমার উম্মতেরা, তোমাদেরকে যে দুনিয়াতে আল্লাহ পাঠাইয়েছেন, যদি 60 বছর তোমাকে হায়াত দিয়ে থাকেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জবাবদিহিতা করবে যে বলো বান্দা, 60 বছর আমি তোমাকে দিলাম, ওই 60 বছর তুমি কোন কাজে ব্যয় করেছো? বলেন বলেন, বলবে না? আপনাদের চোখের উপরে যাদের এখনো পর্দা আছে, পর্দাটা আমি খোলস করে দিচ্ছি। যারা এই 15 বছর যা করলেন, এই 15 বছরের হিসাব আল্লাহর কাছে কেমনে দিবেন বলেন? এখনও যাদের টান আছে, টানটা ছেড়ে দেন। আশা করা যায়, আমার মনে বলে, কোরআন বলে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে। পারে না ক্ষমা করতে? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বলবে আয়নাঘর কেন বানালি? আচ্ছা, আমি বহুত আগে একবার ওয়াজ করেছিলাম, আমি বলেছিলাম যে বলেন, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বল তুই নামাজ পড়েছিলি, আত্তাহিয়াত তো শুদ্ধ হয় না, ঠিক করিনি না কেন বল? আল্লাহ যদি বল নামাজ পড়েছিলি, একটু ধীর স্থিরভাবে শুদ্ধতার সাথে নামাজ পড়েছিলি না কেন বল? এই কেন কথার উত্তর আছে। তাহলে এখন ছাপ আমরা ওদিকে যাইতে চাই না, আমরা দিতে চাই একটা শান্ত পরিবেশে। যাই হোক, আমি শর্টকাটে 1 মিনিটের ভিতরে 5টা কথা বলে শেষ করছি। 1 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবে, 60 বছর তো আমি দিলাম, আচ্ছা আমি খাওয়াইলাম, আমি সব করলাম, তো তুই কার পথে ব্যয় করে একটা বল তো? রোগ হলে হাসপাতালে থাকলে আল্লাহ আল্লাহ বলতে, ভালো হয়ে গেলে আমার কথা ভুলে যেতে। আচ্ছা কেন কোন পথে ব্যয় করি একটু বল? একটু মায়া করছে না? আমি বলছি তো মায়া করছে না? আমার তো মানে বুক ফেটে যাচ্ছে। আল্লাহ যদি এই কথা বলে যে আমি তোর বানালাম, আর তুই আমার পথে সেটা কার পথে কাটাইছিস বল? এই কথা এখন জবাব দে। আর নবী বলেছেন এই 5টা প্রশ্নের জবাব ছাড়া বনি আদম এক পাও এগোতে পারবে না। আপনি সেখানে কি জবাব দিবেন বলেন? কি দিবেন? উত্তর নাই কোন। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, এই 60 বছরের মধ্যে তোকে একটা যৌবন বয়স দিয়েছিলাম, যে যৌবন বয়সের কারণে আমরা স্বাধীন দেশ পালাম। বলেন, যুবকদের কারণে এই যৌবন বয়সে যা ইচ্ছা হয় তাই করা যায়। এই যৌবন বয়স তোমাকে আমি দিয়েছিলাম 60 বছরের মধ্যে, বলো বান্দা তুমি কোন পথে ব্যয় করেছিলে? যৌবন বয়সে যদি চাইতে আমার ইসলামটা তুমি দুনিয়াতে কায়েম করে ধসতে পারতে, আর যৌবন বয়সে তুমি কোন পথে ব্যয় করেছো আজকে আমার কাছে জবাব দাও। 1 কদমের সামনে এগোতে পারবা না। 3 নম্বরে আল্লাহ তাআলা বলবে, বান্দা আমি তো তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, সেটা তুমি কোন কাজ থেকে আয় করেছো? কোন পথে আয় করেছো? সুদে টাকা ছেড়ে দিয়ে কি আয় করেছিলে? ধান দিয়ে আয় করেছিলে, বা কী করে আয় করেছিলে সেটা আমার সঙ্গে বলো। আর বান্দা যে টাকা তোমাকে আমি দিয়েছিলাম 4 নম্বরে, সেটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? আজকে আমরা বন্যাবর্তী এলাকাদের জন্য সাহায্য করতে চাই, কিছু টাকা পয়সা হইলেও আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। আজকে আমাদের আল্লাহ যে পর্যায়ে টাকা দিয়েছেন, তা থেকে 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, আমরা তাদের কাছে সহযোগিতা দিতে চাই। আল্লাহ তাআলার কাছে এতটুকু কথা বলতে পারবো, আল্লাহ যা দিয়েছিলে ওই বন্যাদেরকে, অসহায় মানুষদেরকে সাহায্য করে পাশে দাঁড়িয়েছিলাম। 5 নম্বরে আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি তো মুসলমান, তুমি কুরআন হাদিসের কথা যতটুকু জানতে, সেই অনুযায়ী কতটুকু মানতে? এটা বড় কঠিন না? তুমি যাই জানতে সে অনুযায়ী কতটুকু তুমি মানতে বলো? এবার বলো তুমি কতটুকু মানতে? তুমি জানতে এই দেশে ইসলাম কায়েম করতে হবে, তুমি জানতে যে কোন সংগঠন ইসলাম কায়েমের জন্য জীবন দেয়, রক্ত দেয়, মায়ের খায়, টাকা পয়সা খরচ করে, কেন তুমি তাদের বিপক্ষে ছিলে তুমি জানতে না? এই কথা যদি কেন কথা আল্লাহ তাআলা বলে, আল্লাহর কসম ওই কিয়ামতে আপনি কখনো জবাব দিতে পারবেন না। এই জন্য কিয়ামতে মরণের আগে আল্লাহ তাআলা বলছে, ওয়া'বুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে বান্দা মৃত্যু হওয়ার আগে তো আগ পর্যন্ত তোমার রবের ইবাদত করতে থাকো, মরে গেলে তার ইবাদত করা যাবে না। আল্লাহ বলছে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতেই থাকো। আল্লাহ তাআলা যেন আমাদের এইভাবে করতে করতে যেন মরণ দেয়, বলেন আল্লাহুম্মা আমিন।